আগের দিন আমরা কি শিখেছিলাম? বীজগণিতিক সূত্রের প্রয়োগে যখন এখানে দেওয়া ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি এন হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান কত। এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান এন হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত। কিন্তু এবার একটা প্রবলেম আছে, এখানে যখন মাইনাস থাকবে মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান যদি এন দেওয়া থাকে তাহলে স্কোয়ারের মানটা কী হবে, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেখাবে তখন কিউবের মানটা কেন। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করে, মাইনাস আছে কিন্তু এখানে প্লাসের মান বের করতে হয়। তার মানে কি মাইনাসের থেকে কখনো মাইনাসের স্কোয়ার বের করা যায় না, ঠিক আছে। কিন্তু আবার এখানে মাইনাস আছে, আবার এইটাকে এখানেও মাইনাসের মান বের করতে দিয়েছে, তাহলে এটা কেন হলো? তখন কারণ তুমি একটা জিনিস লক্ষ্য করো, তুমি কোনো জিনিসকে যদি মাইনাসকে কিউব করো তাহলে কী হয়, মাইনাস দুবার গুণ করলে প্লাস হয়, আবার মাইনাস করলে মাইনাস হয়। তাই ওই জন্য এই জায়গায় মাইনাস মানে মাইনাস বেরোয়, এই জন্যে এর প্লাসের মানটা বেরো করা যায় না, সবসময় মাইনাসেই দেওয়া থাকলে তখন করতে হবে, ঠিক আছে। প্লাস থাকলে তখন সেটা ভাববে সেটা হবে না। তাহলে আমার প্রথমে কি দেখব, যখন এখানে মাইনাস থাকবে তখন এই পাশে কী হয়ে যাবে, এন স্কোয়ার প্লাস টু হয়ে যাবে, ঠিক আছে। আর যখন এখানে মাইনাস থাকবে তখন এইটাও সেই একই এন কিউব প্লাস থ্রি এন। আগের দিন কী করেছিলাম, এখানে প্লাস ছিল কিন্তু এইদিকে আমি এন স্কোয়ার মাইনাস টু করছিলাম, এটা এন কিউব মাইনাস থ্রি এন করছিলাম। তাহলে এটার নিয়মটা কি, মাইনাস থাকলে উল্টো হয়ে যাবে, তখন এই পাশে আমাকে প্লাস করতে হবে। তাহলে আমার একটা প্রশ্ন দেওয়া আছে কি, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান যদি 3 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত। সবার প্রথমে আমি কী করবো, আমি লিখবো কি, এটা আমার মাইনাস আছে এখানে, তাহলে আমি লিখতে পারি তো, আমি ডাইরেক্ট শর্টকাট মেথড কি এন স্কোয়ার প্লাস টু করবো। তাহলে এন এর মান কত, 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 2, 3 থেকে 9 প্লাস 2 সমান সমান 11। এখানে আমার কি আছে, 2 দিয়ে আছে, ঠিক আছে। তাহলে আমার এটা কিউবের মান কি করতে হবে, তাহলে এন কিউব মাইনাস না প্লাস 3n, ঠিক আছে। তাহলে এন এর মান কত দেওয়া আছে, 2 আছে, 2 এর কিউব প্লাস 3 গুণ এন এর মান 2, তাহলে 2 এর কিউব কত 8 প্লাস 3 দুগুণে 6, তাহলে 8 আর 6 14। তাহলে বোঝা গেল, কিউব থাকলে কি করতে হবে, কিউব করে 3n যোগ করে দিতে হবে, মানে দেখতে হবে প্রথমে মাইনাস থাকলে যোগ হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। এখানে মাইনাস থাকলে যোগ হবে, যখন এটা প্লাস দিতে হবে তখন বিয়োগ হয়ে যাবে। এখানেও মাইনাস থাকলে যোগ, যখন এখানে প্লাস থাকবে তখন এটা কী হবে, বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। আগের দিন যেটা করেছিলাম, যারা যারা দেখুনি পার্ট 1টা ওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে, যে কেন আমি এটা করালাম আজকে। আগের দিন আমি করেছিলাম কি, এখানে যোগ ছিল, আজকে এখানে বিয়োগ হয়েছে, তার মানে কি এটা শর্টকাট মনে রাখতে হবে, ঠিক আছে। যখন এখানে যোগ থাকবে এদিকের মানটা বিয়োগ আসবে, আর এখানে বিয়োগ থাকবে তখন এদিকের মানটা যোগ আসবে, এটা মনে রাখ।